আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসে পড়ছি আমার আরেক বোনের বাসায় দাওয়াত খাইতে। তো এটা হইতেছে আমার বোনের রুম। ওরা তো রুমের ভিতরেই সব কিছু। তো দেখেন আমার বোন জামাই কি করতেছে, আমাদের জন্য অনেক কিছু খাবার ব্যবস্থা করতেছে। তো আপনাদেরকে দেখাই কি করতেছে। আমার এই ভাই কিন্তু সব রান্না করতে পারে, এই ভাইয়া সব কিছু ভাইয়া নিজের হাতেই করতেছে। আপনাদেরকে দেখাই কি কি করতেছে। এই যে আমার ভাইয়া আমাদের জন্য বাঙ্গি কাটতেছে। এই বাঙ্গিটা কিন্তু শহরের মানুষ চিনে, কিন্তু আমাদের গ্রামের মানুষ এই বাঙ্গিটা চিনেই না। এটা কিন্তু লবণ ছাড়া, গাছের গুঁড়া লবণ দেয় না, দেখে এরকম লাগে, লবণ ছাড়া ছাড়া লাগে। তো এই যে কত বড় বাঙ্গি আনছিল, এখন অল্প একটু কাটছে, কারণ এখন আমরা মানুষ কমাইছি, রান্না বাড়া শেষ হইলে আর কি সবাই আইব। তো এই ভাইয়াই, আমার ভাইয়াই নিজের হাতে সব কিছু করতেছে। ভাই আছে কি কি রান্না হইব? সোনালী মুরগি, গরুর মাংস, বটবুটি আলু দিয়ে ভাজি, মাছ দিয়ে তরকারি টমেটো দিয়া, আর ডাউল, আর বাঙ্গি, সাথে তো আছে আর অন্যান্য কিছু। অনেক আইটেম, আজকে অনেক আইটেম রান্না করবো। এত কিছু খাইতে পারবো, পেটে জায়গা নিব। আবার ভর্তাও আছে। আরে বাবা, আপা এটা কি আর গোস্ত? তাই না, আন একটু দেখা। তো এই যে আপা নিয়ে এসে গরুর গোস্ত। তো এই জায়গায় 2 কেজি পরিমাণের গরুর গোস্ত নিচ্ছে। গরুর মাংসের দাম বেশি, তাও তো এই জায়গায় গরুর মাংস পাওয়া যায়, আমরা এদিকে তো খাওয়া যায় না। আমার নানি এদিক দিয়ে আদা রসুন বাটতেছে। তো সবাই হাতে হাতে সব কাজ করতেছে। আমি এসে বাদাইমা, আমি কিছু করি না। আমি আইসি বেড়াইতে, এলিগে বাদাইমাগিরি করতেছি। এই জায়গায় হইতেছে যে সোনালী মুরগির মাংস। সোনালী মুরগি কয় ওই যে কক মুরগি, যেটা আছে লাল কক মুরগি। সোনালী মুরগি কয় যে লাল কক মুরগি যেটা আছে ওইটারে কয় সোনালী মুরগি। তো এই মুরগিটা খুব ভালোভাবে কাটিয়ে নিচ্ছে। এই জায়গায় আছে 4 কেজি মতো মুরগির মাংস। আর এইটা হইতেছে গা আমার ভাগ্নি। আর তো কালকে দেখছেন আইসক্রিম খাইয়া মুহরে কি করে তুইছে। রাফা, তুমি আইসক্রিম খাইছো, তোমার তো কাঠবিড়ালির মতো লাগতেছে। তুমি শরম পাইতেছ? আম্মু, তুমি একটা কবিতা কও তো, একটা কবিতা কও। হাট্টি মাটিম কও তো, কও একটু কও, কও। রাফামণি লজ্জা পাইতেছে, এই জন্য কইতাছে না। হাতে মা খায়া গরুর গোস্তটা রান্না করব, এই জন্য আগে পাতিলাতে নিয়ে নিতেছে। বাঙ্গিও খাওয়া হইতেছে। 720 টাকা বলবা ওই সাড়ে আটটা না দুধ পাকাটা সাড়ে হাজার। হ্যাঁ, দুধ টাকা মুড়া বাগান বাড়ি লগা বাড়ি। হ্যাঁ, তো আমরা ক্যান্টিনে বাজার করি। নামটা বলে নাম আমার মনে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাহাত রাহাত রাহাত। জমা জুলে তো দেখতে
অন্তরে পীড়িতের মায়া লাগাইলাম। আমার ভাইয়া গরিব, এই জন্য সিরা গেঞ্জি পড়ছে। পোশাকে মানুষকে বিচার করতে নাই। এইটা হচ্ছে ভাইয়ের বড় ভাই, এলাকা একটু বুড়ো হয়ে গেছে। ঠিক আছে না মুরব্বী? লাগবো। গরুর মাংস রেডি, হাতে মাখাইয়া একবার আমি দেই। তো মাংস বসাই দিছি, এখন দেখেন কি কি রান্না করছে। ভর্তা আমার প্রিয়, ওই জন্য খাই নিতেছি। এটা হইতেছে বুটবুটি দিয়ে আলুর ভর্তা, আর হচ্ছে আম দিয়া টমেটো দিয়া বাটা মাছ দিয়ে রান্না করছে। থেকে কিন্তু কাঁচা আমের সুন্দর একটা গান বেরিয়েছে। আর হইতেছে আলু দিয়া ভুটভুটি ভাজি, সাথে আছে টমেটো দিয়া মুসুর ডাল, আর এই জায়গায় আছে কিছু সালাদ, শসা, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, সব কিছুই রেডি করে রাখছে। শুধু মাংসটা হইতে একটু সময় লাগবে আর কি। অর্ধেক রান্না করে হয়ে গেছে। আর এদিক দিয়ে এখন আবার আমাদের ভাইয়া মাছ নিয়ে আইছে, বড় বড় ডিমওয়ালা শিং মাছ। তো আমার বোনে এখন মাছগুলো কাইটা নিতেছে। দেখেন এক একটা মাছের সাইজ কত বড় বড়। খালি খাওন আর খাওন আজকা, অত কিছু খামু কেমনে। শুক্রবার থেকে খাওন? আমার নানি আবার শুক্রবার থেকে আবার খাওন। আজকে তো শুক্রবার না নানি, তো রোববার। ও শুক্রবার থেকে খাওয়ান শুরু হয়েছে, বিয়ার দিন থেকে। মাছগুলা কিন্তু অনেক বড় বড়, সবই বাড়ি ডিম আছে। হ্যাঁ ডিম আওলাই লাইস না, এটি ভরে ফাটাইতি। নানির আদা রসুন বাটা শেষ, এখন বাড়তেছে আমার ছোটো বইনে। ছোটো বোনের এখন বিয়ে শাদি দেই না, এর লেগে আর কি ছোটো বোনের সামনে আনলাম না, বিয়ে শাদি দিয়ে লই। জিরারে কিন্তু সুন্দর বাটা হইতেছে দেখেন। দেখা তো এই দিক দিয়ে মুরগির মাংসটা মা খায়া রাইখা দেওয়া হয়েছে ম্যারিনেট করে রেস্টে অনেকক্ষণ। তো গরুর মাংসটা হইলেই মুরগির মাংসটা বসায় দেওয়া হইব। গরুর মাংস কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেন পরিমাণ মতো ঝোল। ঝোল দেওয়া হয়ে গেছে, এখন ডাইকা রান্না করে নেন।
তো মাংসের তরকারির মধ্যে কিন্তু এখন আমরা জিরার গুঁড়া দিই নাই, কারণ ভাজা জিরার গুঁড়া একটু পরে দিলে সুন্দর একটা গ্রান বেরোয়, এই জন্যে এখন দিয়ে দেন ভাজা জিরার গুঁড়া, কারণ তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন ডাইকে আরো কিছুক্ষণ রান্না করে নেন। মাংস রান্না হয়ে গেছে, এখন উড়াই নেন। মাংসের তরকারি থেকে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান বেরিয়েছে। গরুর মাংস হয়ে গেছে, এখন বসাই দিতেছি ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। আচ্ছা পরে আইলে আজ সমস্যা নেই, কোন আছে না আছে না।